ক্লাস 10দের জন্য একটু আমি আগে থেকেই বলবো যে বছরের শুরুতেই তোমরা যেটা মাথায় রাখবে, একটু মন দিয়ে এদিক তাকাবে। আমাদের একটুখানি জানতে হবে, আমাদের কিন্তু টোটাল সিন প্যাসেজ দেবে 20 নাম্বার। কত দেবে? আনসিন দেবে 28টা নাম্বার। ওয়ার্ড নোট থাকবে 8 নাম্বারে, যার উপরে আমরা কাজ করি, তাই না? আমরা আগের দিনও কিন্তু সেইগুলোর উপরে কাজ করেছি। বলতো পালকি ইংরেজি কি? ভেরি গুড, কারণ পালকিতে কুইনই থাকে, এজন্য প্যালান কুইন, মনে থাকবে তো? আর নেক্সট ডে তোমাদের জন্য আরো শব্দ আসছে, হেভি ইন্টারেস্টিং। একঘেয়েমি ইংরেজি কি? আর নাচতে বলা হচ্ছেই বলেই তো একঘেয়েমি লাগছে। মনা তুই নাচ। এই সিন আনসিনটাতে যদি কেউ আমরা পূর্ণ নাম্বার পেতে পারি, আমাদের পাশ করা নিয়ে টেনশন আর থাকে না। 48, স্কুল থেকে দেবে 10, 58। মাধ্যমিকে খুব খারাপ পরীক্ষা হলো, ইংরেজিতে আমরা 80 পাবো। লিখিত সত্য আর পাইয়ে আমি ছাড়বো, সে তুমি অফলাইন পড়ো আর তুমি অনলাইন পড়ো, ইট ডাজন্ট ম্যাটার মি আ লট। উচ্চ মাধ্যমিকে তোমরা মিলিয়ে নিও, যদি ভগবান সহায় থাকেন, বাংলার থেকে 1 নাম্বার হলো ইংরেজিতে নাম্বার বেশি পাবে। জিজ্ঞেস করবে যে কোনো ছেলে মেয়েদেরকে কোন সাবজেক্টে টেনশন, ইংরেজিকে বাদ রেখেই বলবে, আমার সামনে নয়। কারণ সেইভাবে ওদেরকে তৈরি করেছি, মেরে হোক, ধরে হোক, শাসন করে হোক, যেভাবে হোক আমি তৈরি করে দেব। এবার আজকের ক্লাসটার মূল বক্তব্য, আমরা কবিতা থেকে প্রশ্ন কিভাবে লিখব, কিভাবে অ্যাটেম্প্ট করব, এবং কবিতায় কি কি ধরনের প্রশ্ন আসে। গল্প থেকে প্রশ্ন লেখা সোজা, কবিতা সাপেক্ষে গল্প থেকে প্রশ্ন লেখা সোজা, কিন্তু কবিতা একটু কঠিন, কারণ কবিরা ছন্দ মিলিয়ে লেখেন, ঠিক? তৎসত্ত্বেও আমরা কি করে লিখব? প্রথমত দেখবো আমরা এমসিকিউ থাকতে পারে। তোমরা মাধ্যমিক নেক্সট ইয়ার দেবে, তোমাদের সময় এমসিকিউ আরো বাড়বে। তাহলে এমসিকিউ বাড়া মানে তোমাকে কিন্তু ওইখানে টেক্সটার উপরে ভালো করে ফোকাস করতে হবে। প্রথম কোশ্চেন, দ্য মাউন্টেন ইজ নট হাফ সো স্প্রাই অ্যাজ দ্য ইয়ার, না ওয়েদার, না স্কুইরেল। তোমরা ভাবতে পারো ভাই আমি ইয়ারও শুনিস, ইয়ার একটা শব্দের মধ্যে না ছিল, ওয়েদারও ছিল। জেনারেল বুদ্ধি খাটাতে যাবা, মানে বুঝতে হবে যে মাউন্টেন অর্ধেকও প্রাণস্পন্দ নয়, কার মতন? উত্তরটা কি? তোমার নিচে কিন্তু অপশন দেওয়া থাকবে, উত্তর লিখবার জায়গা থাকবে। এবার আসো, দ্য ওয়ার্ড স্প্রাই মিনস, স্প্রাই দেখেছো প্রথম শব্দ এস দিয়ে, তুমি ভাববা আচ্ছা স্পিরিচুয়ালি কারেক্ট, এই শব্দটা আমি শুনেছিলাম। তুমি ভাবলে মোরালি কারেক্ট, এই শব্দটাও শুনেছিলাম, কিন্তু হবে কি? কিন্তু বইতে তোমরা পড়েছো ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি, সেম জিনিস এখানে দিয়েছে একটু ঘুরিয়ে। আমায় দিক তাকাও। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তোমাদের পরীক্ষায় দেবে। দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই, আমি প্রত্যেককে বলবো যারা অনলাইন ক্লাসেস করছো তারা একটুখানি টেক্সট বইটা দেবে না। তারা কি করে দেবে? অফলাইনের ছেলে মেয়েরা দেবে, তারা বের করবে। আমরা এই বইটা থেকে দেখতে পাবো কি বলেছে, দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই, অস্বীকার করে না কি? ইউ মেক আ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক। তাহলে ইউ মানে কি? দ্য মাউন্টেন, মেক হবে না মেক্স হবে? আ ভেরি প্রিটি, ও প্রীতি, আ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক। আর লিখলাম না, সম্পূর্ণ তোমরা পারবে। এবার এখানে কেন মেক্স হলো? মাউন্টেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আজকে একদম সহজে বলে দিই যে এস ইএস কোথায় বসবে, আমরা কি করে মনে রাখবো। দেখো আমরা বি ভার্ব মানে সাধারণত বুঝি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, এগুলো বুঝি তো। তোমরা শর্টকাট ট্রিক্স বলি, খুব সুন্দর করে বলি। যে কটা শব্দের শেষে এস আছে
সেগুলো সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে বসবে। দেখো সিঙ্গুলার এস দিয়ে স্টার্ট হয়, তাই না? রাম সিঙ্গুলার তো, তাহলে ইজ হবে, রাম ওয়াজ হবে, রাম হ্যাজ হবে, সিঙ্গুলারের ক্ষেত্রে এস হবে। আবার একটু ঘুরিয়ে বলতে পারলে সিঙ্গুলার এস দিয়ে স্টার্ট হয়, তাহলে সমস্ত এস বা ইএস সিঙ্গুলার সাবজেক্টের পরেই, সিঙ্গুলার ভার্বের পরেই বসবে। যেমন দ্য মাউন্টেন সিঙ্গুলার সাবজেক্ট, এরপরে বসলো কি মেক্স। শর্টকাট মনে রাখার জন্য, গ্রামার নয়, নিজেকে নিজের মতন করে নিতে হবে। এবার দেখি, সহজ লাগলো নিশ্চয়ই। ইফ দ্য স্কুইরেল ক্যান নট ক্যারি ফরেস্ট, যদি স্কুইরেলটা বন বহন করতে না পারে, দেখো নেইদার ইউ ক্যান ক্র্যাক আ নাট, একই রকম ভাবে তাহলে কমা দিয়ে লিখতে পারবো দ্য মাউন্টেন, আবারও সেই মাউন্টেন দাদা আসছে, ক্যান নট কি করতে পারে না, ক্র্যাক আ নাট। নাট মানে কি বাদাম, খেজুর ইংরাজি ডেড। ট্রু ফলসের জন্য এবার আসি। ট্রু ফলসের ক্ষেত্রে একটু মনে রাখবে বছরের শুরু থেকেই, ট্রু ফলসের ক্ষেত্রে সাপোর্টিং স্টেটমেন্ট যখন চাইবে, যে লাইনটা দেখে তোমার মনে হচ্ছে এটা সঠিক, সে লাইনটা কোনো রকম পরিবর্তন কিন্তু করা যাবে না। যেমন দ্য স্কুইরেল ক্যান নট ক্র্যাক আ নাট, এটা তো ফলস, এর সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে, এই যে একদম লাস্ট, নেইদার ক্যান ইউ ক্র্যাক আ নাট, ইউ মানে এখানে মাউন্টেনের কথা বলা হচ্ছে, যা আছে অ্যাজ ইট ইজ লিখে দিতে হবে। পূর্ণ নাম্বার পেলাম। দ্য স্কুইরেল টন্টেড, এই টন্টেড মানে উপহাস করা, দ্য মাউন্টেন অ্যাজ লিটল প্রিগ, স্কুইরেল কি মাউন্টেনকে বলেছিল, তাহলে কি হবে ফলস। এবং মাথায় এটা রেখে দাও, ট্রু ফলসের ক্ষেত্রে কখনো কিন্তু এটা ভেবো না যে একটা প্রশ্নের সবকটাই ফলস হতে পারে, সবকটাই ট্রু হতে পারে। তোমরা এরকম ভেবো না যে ভাই তিনটে পরপর ফলস হলো, একটা তো ট্রু হবেই, এরকম ব্যাপার নেই, মানে বুঝে করবা। তাহলে এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা কি দিতে পারি, and the farmer called the letter little prig, এখানে ফরমারটাকে মাউন্টেন, সেটা আমরা কিন্তু লিখে দেব। এবার মেন যে জায়গাটা তোমাদের প্রবলেম হয়, সে জায়গাটা কোথায়, কোশ্চেন অ্যান্সারে প্রবলেম হয়। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড প্রিগ মিন, দেখো আমি বারবার করে বলি, গল্পের শেষে বেশ কিছু শব্দ দেওয়া রয়েছে, 3টে থেকে 4টে, কোথাও বা 5টা, একটু মুখস্থ করবে। ওয়ান হু পুটস অন অ্যান অ্যাপিয়ারেন্স অফ বিং মোরালি কারেক্ট, এই কথাটা মনে রাখতে হবে। ওয়ান হু পুটস অন, পুট অন মানে পরিধান করা, অ্যান অ্যাপিয়ারেন্স একটা বেশভূষা, কি অফ বিং মোরালি কারেক্ট। তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখো সাজিয়ে আমি কিভাবে লিখছি, এই সাজানো একবার শিখে গেলে, আমি কোনো মিথ্যে কথা বলছি না, এই সাজানো একবার শিখে গেলে শুধু মাধ্যমিক কেন, উচ্চ মাধ্যমিকেও তুমি ইংরেজিতে 90+ পাবে। আমি আজকে এখানে এত বড় কথা বলে গেলাম, এই ভিডিওটা তোমরা স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড করে রেখে দাও। যদি তুমি SAQ পারবার পরও, এটাকে বলা হয় SAQ, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, যদি পারো তাহলে তোমাদের আর কখনো ইংরেজি নিয়ে টেনশন হবে না। আর এ শেখা পৃথিবীর মধ্যে সব থেকে সহজ কাজ, পাদ দেওয়ার থেকেও সহজ। পাদ তাও জায়গা বুঝে দিতে হয়, সুরেলা গুড়েলা, ঠিক আছে, স্কেন্টেড সোপের মতন। ওকে, ভালো করে দেখো, বাঙালি একটু ঘুমোচ্ছিল তো জাগিয়ে তুললাম। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড প্রিগ মিন, ও বাবা প্রশ্নে কে আছে, ডাজ। ও বাবা, তাহলে এই মেইন ভার্বের সাথে না মিনস করতে হবে, এখানে রকেট সায়েন্স লাগে না। তাহলে এখানে সাবজেক্টটা কি, দা ওয়ার্ড প্রিগ। ও বাবা মিন মানে কি হয়ে গেল, মিনস হয়ে গেল। কেন বাবা, এইখানে যে আমার নানি ডাজ বসে আছে, তাহলে আমি এখানে দা ওয়ার্ড প্রিগ মিনস। ও বাবা প্রশ্ন দেখো, প্রিগ কিন্তু এরকম, এবার ব্র্যাকেটের মধ্যে রয়েছে, তাহলে উত্তরেও কিন্তু প্রিগ তোমাকে এরকম ইনভার্টেড কমার মধ্যে। ও বাবা কথাটা না ইনভাইটেড কমা নয়, কথাটা ইনভার্টেড কমা, ইনভার্টেড আমরা যা বলি বাবা। তাহলে দ্য ওয়ার্ড প্রিগ মিনস কি, এখানে এবার লিখবো ওয়ান হু, একজন যে, কখনো মুখস্থ করবে না, বোঝার চেষ্টা করবে। একজন যে কি করে, পরিধান করে, পুটস অন কি পরে, অ্যান বেশভূষা, অ্যাপিয়ারেন্স, তারপরে কি, অফ বিং
অফ বিং মোরালি কারেক্ট, এটা বইতেই আছে অফ বিং মোরালি কারেক্ট, আর লিখলাম না, কথা নয়, দেখে নাও। এবার হু রোড দ্য পোয়েম, যদি প্রশ্নে বলে হু রোড দ্য পোয়েম, তুমি খালি হু এর জায়গায় উত্তরটা লিখবে রালফ, আর এ এল না, আর এ এল পি এইচ, রালফ ওয়াল্ডো এমারজন, এস আই ওএন না এস ও এন, এমারসন, রোড দ্য পোয়েম ফেবল। এবার ধরো পরীক্ষায় তোমায় প্রশ্ন দিল নেম দ্য নেম অফ দি পোয়েট, বললো কবির নামটা বলো, মেনশন দ্য নেম অফ দ্য পোয়েট, তখন তুমি কি লিখবে? দি নেম অফ দ্য পোয়েট অফ দি পোয়েম ফেবল ইজ। আবারও বলছি, একটু মনোযোগ সাথে আমার কথা, ছেলে মেয়েদের রেজাল্ট হতে বাধ্য, এটা মনে রেখে দাও। সব থেকে চরমতম আনন্দের মুহূর্ত কোনটা জানো? যখন নিজের হাতে বাড়ির জন্য তুমি কিছু প্রথম দিন তৈরি করবা, সে হোক একটা ছোট্ট টেবিল। আমি প্রথম দিন আমার বাড়ির জন্য একটা টি টেবিল কিনেছিলাম, তাও পুরনো, নিজের হাতে, and it gave me immense pleasure। আমি খুব যত্ন নিতাম ওইটার। টি টেবিল, আমার বাড়িতে আত্মীয় স্বজন আসলে তাদেরকে চা রাখবার জন্য, জায়গার জন্য এরকম চেয়ার পেতে দিতে হতো, চেয়ারটাও বসতে একটা চেয়ার দিতে হতো। we were very poor, বুঝতে পেরেছি? তাহলে সেই দিন আমি কিনেছি নিজের টাকা দিয়ে, আমার বাথরুমের একটা দরজা লাগিয়েছিলাম নিজের পয়সা দিয়ে, বুঝতে পেরেছো? ওইটাকে নিজের তৈরি করতে হবে। আর একমাত্র মাধ্যম, মিডিয়াম হচ্ছে পড়াশুনো। যে বুর্বক বলেছে যে পড়ে কি হবে, সে সারা জনম আহাম্মক থাকবে। তুমি ঠিকঠাক পড়লে তোমার জায়গা পৃথিবীতে আছে, ঠিকঠাক পড়বে না, তোমাকে এইটা বলেই ফিরতে হবে যে রাজ্যে চাকরি নেই। কে বলেছে? আছে, তুমি যোগ্য নও। বুঝতে পেরেছো? খুব মন দিয়ে পড়ো। আমরা যা পড়াশুনো করি তার 90% কোনো কাজে লাগে না, কোনো কাজে লাগে না। বুঝতে পেরেছো? তাই তোমাকে ইংরাজি এবং অঙ্ক ভালো করে শিখতে হবে ইফ ইউ ওয়ান্না কম্পিট ইন ফিউচার ওয়ার্ল্ড। যদি কম্পিট করতে চাও আর তোমাদের মধ্যে সেই পোটেন্সিটি আছে, পারবে তোমরা। একটু মন দিয়ে শোনো তোমরা। রালফ ওয়াল্ডো এমারসন, তাহলে যদি দ্য নেম অফ দ্য পোয়েট, তাহলে দ্য নেম অফ দ্য পোয়েট ইজ এরকম। এবার হু মেক্স আ প্রিটি ট্র্যাক ফর দ্য স্কুইরাল, এখানে হু এর জায়গায় কে? দ্য মাউন্টেন মেক্স আ প্রিটি স্কুইরাল ট্র্যাক ফর দি। ধরো পরীক্ষায় প্রশ্ন দিল হোয়াট ডাজ দ্য মাউন্টেন মেক ফর দি স্কুইরাল। তোমরা তো পরীক্ষায় মাথা হাত দিয়ে বসে থাকবা যে আমরা পরিস্থিতি যে মাউন্টেন শুধু লিখে দিলে হয়ে যাবে, আবার এর মধ্যে যে কি হু ডাজ মেক, এটা সম্ভব? আমরা পড়েছি যে ভারত আমাদের মাতৃভূমি। পরীক্ষা এসছে তোমার মাতৃভূমি কোনটা? কি করে লিখবো, কি করে হবে? সেম জিনিস, এই জায়গাটাই কমন আনকমনের ব্যাপার আসে। ডু নট রান আফটার কমনস। আমি আজকেও বলে দিচ্ছি 2025 মাধ্যমিকে যা রাইটিং দেবে, আমি যা বলবো তার বাইরে একটিও আসবে না।